এনেছে ওয়াকফ সম্পত্তির ওপরে, আমরা হাতে নেব আর তার উন্নয়ন করব। কথাটা বুঝতে পারেননি? এই বিলের প্রতিবাদ করেছে পার্সোনাল ল বোর্ড, যে আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব। উনি ইসলামটাই নিতে পারেননি। তার কয়েকটা দলিল দেব। ভারতবর্ষে মুসলমানদের অবস্থা আমি আজকে বলে যাই। যদি সমীক্ষা করা হয়, সরকারের সমীক্ষা বলছে 27 কোটি মুসলমান আছে। কে বলছে? সরকার। আর আমাদের সমীক্ষা নিলে আপনি 40 কোটি, তো আপনি ওটা 27 কোটি, তো ওটা 25 কোটি ধরুন। কত বললাম? 25 কোটি মুসলমান আছে। আচ্ছা, বর্তমানে বলতে পারবেন যে এমন কোনো মুসলিম বাড়ি নেই যে বাড়িতে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল নাই 3-4টা করে? ঠিক বললাম না ভুল বললাম? আছে তো? একটাও আছে? আমি একটা করে ধরছি। 25 কোটি মুসলমানের কাছে 25 কোটি মোবাইল থাকবে না? থাকবে না? 5 কোটি বাদ দেন, 20 কোটি ধরলাম। তাহলে 20 কোটি যদি হয়, 1 মাস আগে সার্কুলার জারি হয়েছে, কেন্দ্র সরকার, এনডিএ সরকার, মোদী সরকার পার্লামেন্টে বিল এনেছে ওয়াকফ সম্পত্তির ওপরে, আমরা হাতে নেব আর তার উন্নয়ন করব। কথাটা বুঝতে পারেননি? এই বিলের প্রতিবাদ করেছে পার্সোনাল ল বোর্ড, যে আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব। কেন? ভারতের সর্ববৃহত্তম 3টে সম্পত্তি। নাম্বার 1 রেলের, নাম্বার 2 ডিফেন্সের মিলিটারির, নাম্বার 3 হচ্ছে ওয়াকফ সম্পত্তি। 9,46,000 একর জমি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভারতের মুসলমান আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছে এই জায়গাগুলো। এটার জন্যে গুগলে একটা স্ক্যানার দেওয়া হলো পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে। আপনারা সবাই মোবাইলের দ্বারা এই গুগলে ভোট দেন যে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যেদিনে লাস্ট টাইম ছিল 12 তারিখ, সেই দিনে দেখা গেল গোটা ভারতবর্ষ জুড়ে মাত্র 3.5 কোটি ভোট পড়েছে। কমিশনারের কাছে টাইম নেওয়া হলো আরও 2 দিন 3 দিন বাড়িয়ে দেওয়া হোক। 15 তারিখ পর্যন্ত টাইম গেল। উলামারা রাস্তায় রাস্তায় ঘরে ঘরে ছুটতে লাগলো, বাজারে বাজারে আলেমরা ছুটতে লাগলেন। আমি দেখেছি মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় দাঁড়িয়ে লোকের মোবাইল কেড়ে কেড়ে সেখানে ভোট দিয়েছে। 15 তারিখে সেটা দাঁড়িয়েছে 4.5 কোটি। 25 কোটিতে যদি 4.5 কোটি বাদ যায়, এই 20 কোটি মুসলমান কোন যুগেতে বাস করে? তার মানে তারা এই মোবাইলকে মিস ইউজ করে। আর কেউ যদি বলে এই মোবাইল, এই পার্সোনাল ল বোর্ড, এই ভোট, এই ওয়াকফ সম্পত্তি আমার মেটার নয়, আমি মুসলমান, আমি মুমিন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যে মনে ভাববে এটা আমাদের মেটার নয়, আমার মেটার নয়, সরকার বুঝবে, পার্সোনাল ল বোর্ড বুঝবে, সেই লোক হারগিজ মুমিন নয়। এটা চ্যালেঞ্জ। কোনো মানুষ যদি মসজিদে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্তের নামাজি, ভালো করে শুনবেন যারা নামাজি আছেন, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি মনে মনে ভাবছেন আমি মসজিদে যাব, নামাজ পড়ব, বাড়ি পালিয়ে আসব, মসজিদ ভাঙছে ফুটছে, কে কি করছে আমি দেখব না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই লোকটা মুমিন নয়। কোনো মৌলবি যদি একে মুমিন বলতে পারে, তাকে নিয়ে আসুন স্টেজে, এ মুমিনই নয়। আপনি মসজিদে ঢুকে যদি দেখেন কেউ দুনিয়াদারির কথা বলছে, মুমিন সে, ভাই এটা আল্লাহর ঘর, এখানে দুনিয়াদারির কথা বলো না, এটা ইবাদতের জায়গা, আপনি মুমিন। কেউ উজুর পানি খুলে দিয়ে গল্প গুজব করছে, আপনি মুমিন তখন, এটা আল্লাহর ঘর, এই উজুর পানির হিসেব আল্লাহ নিবেন, ওটা বন্ধ করো, দিয়ে গল্প করো। এ হচ্ছে মুমিন। আমাদের দেশের সিস্টেম, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হারামখোর মসজিদের পায়খানা ঘরে ফজরের সময় হাগে। ঠিক বললাম না ভুল বললাম? এ আপনাদের এলাকায় আছে নাকি জানি না, আমার এলাকায় আছে। নামাজ পড়ে না,
কিন্তু ফজরের সময় মসজিদে ঢুকে হারামখোর পায়খানা করছে। আপনি জিজ্ঞেস করুন আলেমদিকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ থেকে 50 বছর আগে মক্কা মদিনা আরব দুনিয়ার কোনো মসজিদে পায়খানা বাথরুম ছিল না? কেন? মানুষ বাড়ি থেকে হাজত সেরে উজু করে আসবে, নেকি বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, কি বুঝলেন? নামাজি। রোজার মাসে দেখবেন জোহরের নামাজ পড়ে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, ঘুমুচ্ছে। হ্যাঁ, কেন? ও জানছে ঘরের যদি ফ্যান চালায় বিল বাড়বে, তা সালা মসজিদেরই যায়। কিন্তু এর জানা নেই তোমার টেন্ডেন্সি আর তোমার নিয়ত যদি এটা থাকে, এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবে। তুমি দুনিয়াতে ইমাম কিছু বলতে পারবে না ভয়ে, লোকটা আমার চাকরি খেয়ে নিবে। মসজিদের নামাজিরা তোমাকে কিছু বলতে পারবে না, গায়ে বল আছে, টাকার জোর আছে, লাঠির জোর আছে। আল্লাহর কসম করে বলছি, কবরে গিয়ে কিসের জোর দেখাবে তুমি? আল্লাহর কাছে দাঁড়িয়ে কিসের জোর দেখাবে? এইটাই হচ্ছে কষ্টের। আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আজকে মুসলমান যদি ইসলামে অ্যাক্টিভ থাকতো, এই ভারতে 25 কোটি ভোট পড়তো, সরকারের টনক লড়ে যেত। কিন্তু বড় কষ্টের বিষয়, আলেমদের চোখে পানি, মাত্র 4.5 কোটি ভোট পড়েছে। তার কারণ কি জানেন? এই মোবাইল বেশিরভাগ মুসলমান মিস ইউজ করছে। আমি অন্য ধর্মের মানুষের কথা বলতে আসিনি এখানে, আমি ইসলাম বলতে এসেছি। কেমন মিস ইউজ? এই মোবাইল আসার পরে জানেন, আমরা আমাদের বাপ দাদু যারা আছে, আমার বাপের বয়সী যিনারা বসে আছেন, তিনারা জানেন এক সময়ে আমাদের বড় বড় মুফতি একরামরা, উলামারা ফতোয়া দিয়েছিল বাড়িতে টিভি রাখা যাবে না। বহু ইমানদার মুসলমান সেই যুগে টিভি রাখেনি, টিভি কিনেনি। কেন? তারা আলেমদিকে বেশি মানত। বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা মেহনত শুরু করলো। এরা তো টিভি কিনেনি। চিন্তাধারা নাও, মানুষের পকেটে পকেটে কিভাবে টিভি ঢুকানো যায়। আজকে এই মোবাইলগুলো টিভির থেকেও ডেঞ্জার, টিভির থেকেও ডেঞ্জার। আমি 1 বছর থেকে 2 বছর আগে বয়ান করেছি মুর্শিদাবাদের মাটিতে। কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছিল। কোন কলেজের বলবো না, কোন ইউনিভার্সিটির বলবো না, তারা কিন্তু ইমানদার ছেলে, মুর্শিদাবাদেরই ছেলে, কলেজের স্টুডেন্ট। তারা নামাজি, মুসল্লি, দিনদার। ছেলেগুলো আমাকে বললে, হুজুর আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চায়। দেখা করো। তাদেরকে জায়গা দিলাম, সময় দিলাম, কোথায় দিয়েছিলাম সেটা বলবো না। তারা দেখা করলে মোবাইল থেকে একটা অ্যাপস দেখালো আমাকে, যে অ্যাপসটা উৎপত্তি করেছে চাইনা। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড। সেই অ্যাপসের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে সমকামী ছড়িয়ে পড়ছে। সমকামী তার মানে ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। পা পেল এই মোবাইলের দ্বারা। আজকে যদি পরকীয়া ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ মোবাইল। আজকে যদি ছেলে মেয়ে হারাম রিলেশনে যাচ্ছে, এই মোবাইল, এই মোবাইলের কারণে। নাহলে আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে, জায়গার নাম বলবো না, 13 বৎসরের মেয়ে মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে। প্রশাসন তাদেরকে হোমে ভরেছে। মুসলিমদের মেয়ের কথা বলছি আমি, অমুসলিম নয়। বিহারে তাকিয়ে দেখুন, নিজের চাচাকে বিয়ে করছে ভাইজি, নিজের চাচাকে। কোন ধর্মের বলবো না, লোকের গায়ে আঘাত লাগবে, কিন্তু হচ্ছে সমাজের বুকে। मीडिया जिज्ञेस করছে, ये तुम्हारा कौन है? बोले मेरे भातीजी है। अरे चाचा और भतीजी में निकाह कर लिया? बोले हमने प्रेम कर लिया। भाई और बहन ने निकाह कर ली। कहाँ? बिहार पे, उत्तर प्रदेश में। कौन है? बोले मेरा अपना सगा भाई है।
तुमने इससे शादी कर ली? बोले एक दूसरे से हम मोहब्बत करते हैं। আপনাদিকে ইসলামী শরীয়ত রসুলের হাদিস শোনাবো, সুদখোর হোক তাকে মসজিদের সেক্রেটারি করে দিবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এইটাই হচ্ছে সমাজের প্রতি কষ্ট। এরপরে আমি বায়ান শুরু করব। কেন এতটা ডোজ দিলাম? যার সহ্য হবে না বাড়িতে গিয়ে ঘুমান, আপনি নেকি পাবেন। ঘুমানোটাও আল্লাহর কাছে রসুল বলেছেন ইবাদত। আপনি ফজর পর্যন্ত ঘুমাবেন, ইবাদত। আর এখানে বসে আছেন আল্লাহ রসুলের কথা শুনবেন, এটাও নেকির কাজ, এটাও নেকির কাজ, অসুবিধা নেই। তো সহ্য হলে শুনবেন, না হলে উঠে পালিয়ে যাবেন। আর যদি মনে হয় আপনার কাছে দলিল থাকে, তাই স্টেজে ইজ্জতের সঙ্গে আসবেন, দলিল দিবেন, আমাকে বলে দিবেন হুজুর আপনি ভুল বললেন, আমি ক্ষমা চেয়ে নেব। ইসলাম মানে মুসলমানরা বুঝেছে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, তসবিহ, তেলাওয়াত। ভুল বোঝা হয়েছে। ইসলামটা এইখানেই সীমিত নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আপনার পরিপূর্ণ জীবন আদর্শটা আমাদের চলার মাপকাঠি শুনেলেন। ইমামও লয়, ইয়াসিনও লয়, আমার বাপ নয়, কোনো পীর নয়, কোনো ফকির নয়, কোনো বুজুর্গ নয়। চলার মাপকাঠি হবে আল্লাহর রসুল এবং তিনার সাহাবীরা। সেই আখলাক যদি কোনো আলেমের কাছে থাকে, সেই আখলাকটা আপনি নেবেন। সেই চরিত্র যদি তার কাছে থাকে আপনি নেবেন। আমাদের সমাজ এত ভালো, গাছতলায় বসে মাজারে বসে গাঁজা খায়, তাদেরকে পীর বলে মানে। আমাদের সমাজ এত ভালো, আজমিরের মাজারে যে খাদিমরা আছে তারা গাঁজা খায়, মদ খায়। আমি বলিনি, মিডিয়া খুলেন, ইউটিউব। 7-8 মাস আগে একটা খাদিমকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছিল। সে 12 মুন্ডা পরে আছে আর একটা টি শার্ট পরে তাকে সকালবেলায় অ্যারেস্ট করেছে তার বাড়ি থেকে, ওই আজমির থেকে। কেন? সে একটা খারাপ কথা বলেছিল সমাজের বুকে, যেটা সমাজে দাঙ্গা ফাসাদ হবে। মিডিয়ারা বলছে, প্রশাসন রিপোর্ট দিচ্ছে, তাকে যখন অ্যারেস্ট করা হয় মদ্যপ অবস্থায় ছিল। এটা খাদিমের কথা বলছি। আমি যদি মিছে কথা বলে থাকি, গুগল আছে, ইউটিউব আছে, সার্চ করুন। 1 বছর আগে আজমিরের খাদিমকে অ্যারেস্ট করা হয়েছিল দিল্লির বুকে, পেয়ে যাবে। তারা লিখছে, প্রশাসন, পুলিশরা রিপোর্ট দিচ্ছে তিনাকে মদ্যপ অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে। মানুষ এটাকে শরীয়ত ভাবছে, মানুষ এদিকে দিনের দায়ী ভাবছে। বড় কষ্টটা ওই জায়গায়, যা